قال النبي صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب নবী আরবি বলেন, তোমরা জেনে রাখো তোমাদের শরীরের ভিতরে একটা মাংসপিণ্ড রয়েছে। যদি এই মাংসপিণ্ডটা ঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে তোমাদের পুরো শরীরটাই ভালো হয়ে যাবে। আর যদি ওই মাংসপিণ্ডটা নষ্ট হয়ে যায়, তাহলে পুরো শরীরটাই নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, আল্লাহর হাবিব বলেন, তোমরা কি জানো সেই মাংসপিণ্ডটা কি? সেই মাংসপিণ্ডটা হলো কলব। নফসের মধ্যে দুইটা দিক রয়েছে, একটা হলো ভালো দিক আর একটা হলো মন্দ দিক। আপনি একটু গভীর চিন্তা করে বুঝবেন, যখন একটা খারাপ কাজ সামনে আসে তখন এক মনে বলে খারাপ কাজ করো, ভালো লাগবে, মজা লাগবে। আর এক মনে বলে খারাপ কাজ করো না, গুনাহ হবে। তাইলে বোঝা গেল নফসের মধ্যে দুইটা দিক রয়েছে। কয়টা দিক? দুইটা দিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শামসের মধ্যে 7টা কসম খেয়ে এই কথাই বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শামসের মধ্যে 7টা কসম খেয়েছেন। 7টা কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি নফসের মধ্যে অসৎ কর্ম এবং সৎ কর্ম করার স্বাধীনতা দিয়েছি। তাইলে বোঝা গেল দুইটা দিক রয়েছে। কি রয়েছে? দুইটা দিক রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নফসের মধ্যে দুইটা দিক রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যেই ব্যক্তি তার নফসকে পরিশুদ্ধ করবে সে সফলকাম হয়ে যাবে, আর ওই ব্যক্তি ব্যর্থ হয়ে যাবে যে তার নফসকে কলুষিত করেছে। তাহলে দুইটা দিক রাখছে। দুইটা দিক রেখে আবার বলতেছে যে তার নফসকে পরিশুদ্ধ করবে ওই ব্যক্তি সফলকাম হয়ে যাবে, আর ওই ব্যক্তি ব্যর্থ হবে যে তার নফসকে পরিশুদ্ধ করতে পারে না। বলে নফসের মধ্যে দুইটা দিক রয়েছে। এই দুইটা দিকের মধ্যে থেকে যে ভালো দিকটা কাজে লাগাবে, যে অন্তরকে পরিশুদ্ধ করবে, সে সফলকাম হয়ে যাবে। সে শুধু দুনিয়াতেই সফলকাম হবে বিষয়টা এমন না, সে আখিরাতেও সফলকাম হবে। এখন প্রশ্ন হয়, সফলতা কিসের মাধ্যমে রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার জানায়া দিয়েছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রকৃত সফলকাম হলো ওই ব্যক্তি যে জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতে প্রবেশ করলো। প্রকৃত সফলতা কোনটা? জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে যে জান্নাতে প্রবেশ করতে পারবে, সেই প্রকৃত সফলতা অর্জন করতে পারলো। প্রকৃত সফলতা কোনো ধন দৌলতের মধ্যে নাই, প্রকৃত সফলতা মাল সম্পদের মধ্যে নাই, প্রকৃত সফলতা সুন্দর স্ত্রীর মধ্যে নাই, প্রকৃত সফলতা গাড়ি বাড়ির মধ্যে নাই। ওই ব্যক্তি প্রকৃত সফল কাম হইতে পারবে যে জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। এখন প্রশ্ন হয়, কারা সফলতা পাবে, কারা সফলতা পাবে? বলে যাদের মধ্যে 3টা গুণ থাকবে তারা সফল কাম হতে পারবে, আর যারা সফল কাম হবে তারা জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতে প্রবেশ করবে। 3টা গুণ যাদের মধ্যে আছে। 1 নম্বর গুণ হলো যারা তওবা করবে, তওবা করার গুণ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন
লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদাররা, তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল কাম হতে পারো। তাইলে সফলতা কারা অর্জন করবে? যারা তওবা করবে, যারা তওবা করবে। বলে আমার গুনাহ অনেক, আমার গুনাহ অনেক, তওবা করলে আল্লাহ ক্ষমা করবে কিনা? বলে গুনাহটা যত বড়ই হোক আল্লাহর রহমতের চাইতে কিন্তু গুনাহ বড় হইতে পারবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আল্লাহর রহমতের দরিয়া এত প্রশস্ত, যেই দরিয়ার কোনো কুল কিনারা নাই। এই জন্য আমি ভাবতেছি আমার অনেক গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবে কিনা। আল্লাহ পাক ক্ষমা করবে যদি খাঁটি দিলে কি তওবা করতে পারি, ক্ষমা করবে। গুনাহের পরিমাণ যতই হোক, কেউ যদি খাঁটি দিলে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা না করে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়া লা উবালি। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা। ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, হে বনি আদম, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকিতে থাকিবে আর আমার কাছে ক্ষমার আশা করিতে থাকিবে, ক্ষমার আশা রাখিতে থাকিবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। তোমার গুনার পরিমাণ যতই হোক না কেন আমি পরোয়া করিব না। হে বনি আদম, যদি তোমার গুনাহ বেড়ে আকাশকে স্পর্শ করে, অর্থাৎ তোমার গুনার পরিমাণ যদি এত হয় যে আকাশ পরিমাণ হয়ে গেছে তোমার গুনাহ, আর আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার ব্যাপারে কোনো পরোয়া করিব না। হে বনি আদম, যদি তুমি পৃথিবীর সমপরিমাণ গুনাহ করো আর আমার কাছে এমন অবস্থায় তুমি উপস্থিত হও যে আমার সাথে কাউকে শরীক করো নাই, শিরিক করো নাই, তাহলে আমি আল্লাহ তোমার কাছে ওই পরিমাণ মাগফিরাত নিয়ে উপস্থিত হইব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কি করবেন? ক্ষমা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাই বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, বিচার করেছো, আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। তাইলে সফলতা পাবে কারা? এক নম্বর যারা তওবা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। এক নম্বরে সফলতা অর্জন করবে ওই সমস্ত ব্যক্তিরা যারা তওবা করে, যারা তওবা করে তারা সফল কাম হবে। দুই নম্বরে যারা নিজেদের নফসকে পরিশুদ্ধ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান তাযাক্কা। ওই ব্যক্তি সফল কাম হয়েছে যে তার নফসকে পরিশুদ্ধ করেছে। নফসকে পরিশুদ্ধ না করলে ভালো কাজ ভালো লাগবে না, আর যখন ভালো কাজ ভালো লাগবে না সে ভালো কাজ করতে পারবে না। ভালো কাজ না করতে পারলে সে জান্নাতেও যাইতে পারবে না। ভালো কাজ আমার ওই সময় ভালো লাগবে যখন ভিতরটা পরিষ্কার থাকবে, ভিতরটা পরিষ্কার থাকবে। তাইলে দুই নম্বর সফলতা পাবে কারা? যারা নিজেদেরকে আত্মশুদ্ধি করেছে, নিজের নফসকে পরিশুদ্ধ করেছে। তিন নম্বর সফলতা অর্জন করবে ওই সমস্ত ব্যক্তিরা যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সকল মুমিনরা সফল কাম হয়ে গেছে
যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হয়েছে, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হয়েছে। একজন মানুষ ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত কি বলেন তো? নামাজ। কি? নামাজ। একজন মানুষ ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ। এই নামাজ হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল। বলেন নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক হয়। বান্দার কি হয়? গভীর সম্পর্ক হয়। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা নামাজে দাঁড়ায় তখন বান্দার মাঝে আল্লাহর মাঝে কোনো হায়েল পর্দা থাকে না। নামাজের মাধ্যমে সবচাইতে বেশি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। তো এই নামাজ সবচাইতে প্রিয় আমল। একজন মানুষ ঈমান আনার পরে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ। এই নামাজ আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ক্বালা as-salatu ala waqtiha qultu summa ayyun qala summa al-birrul walidayn qultu summa ayyun qala summa al-jihadu fi sabilillah। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? আল্লাহর হাবিব বলেন, সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়া, হক আদায় করে নামাজ পড়া, ওয়াক্ত মতো নামাজ পড়া। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর সবচাইতে প্রিয় আমল কোনটি? আল্লাহর হাবিব বলেন, মাতা-পিতার সাথে সৎ ব্যবহার করা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এরপর আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে এই হাদিস দ্বারা আমরা কি পেলাম? সবচাইতে প্রিয় আমল কি? নামাজ। সবচাইতে প্রিয় আমল কি? নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। অথচ আমি নামাজও পড়ি, চোখের গুনাহ করি, নামাজও পড়ি, মিথ্যা কথা বলি, নামাজও পড়ি, আবার সুদও খাই। তাইলে আল্লাহ বলল যে নামাজ সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আল্লাহ কি মিথ্যা বলছে? হ্যাঁ, আল্লাহ মিথ্যা বলে নাই। দুনিয়ার যত বই পুস্তক আছে এগুলো যখন লেখা হয়, সংকলন করা হয়, শুরুতে বলে দেওয়া হয়, যদি কারো কাছে কোনো ভুল ধরা পড়ে জানাইয়া দিবেন, পরবর্তীতে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আমার আল্লাহ তাআলা এমন একটা কিতাব আমাদের কাছে নাজিল করলেন, যেটা হলো আল কোরআন। যেই কোরআনের প্রথম সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাব হয় এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুলের সংশয়ও নাই। তাহলে বোঝা গেল আল্লাহ যে বলছে নিশ্চয়ই নামাজ সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে, আল্লাহ সত্যই বলেছেন। কি বলছেন? সত্যই বলেছেন। এখন প্রশ্ন হয়, নামাজ কেন আমাদেরকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে না? আসলে আমাদের নামাজটা নামাজের মতোই কি হয় না। যেইভাবে নামাজ পড়া দরকার ছিল ওইভাবে নামাজে কি হয় না। বুঝা আসছে? আল্লাহর হাবিব নামাজের চোরকে সবচেয়ে বড় চোর বলছেন। সবচেয়ে কি বলছেন? বড় চোর বলছেন। শুনতে আশ্চর্য লাগে না? নামাজের মধ্যে চুরি করে কেন? عن أبي قتادة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أسوأ الناس سرقة الذي يسرق من صلاته قالوا يا رسول الله كيف يسرقها قال لا يتم ركوعها ولا سجودها। হযরত আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন,
যেই ব্যক্তি নামাজে চুরি করে সে হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় চোর। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে আবার কিভাবে চুরি করে? আল্লাহর হাবিব বলেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যেই ব্যক্তি রুকু সিজদা ঠিকমতো আদায় করলো না ওই ব্যক্তি নামাজে চুরি করলো। আর যে নামাজের চুরি করে সে সবচাইতে বড় চোর। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে দেরি করা কি ওয়াজিব। দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে এবার একটু দেরি করা কি ওয়াজিব। একটা ওয়াজিব যদি ইচ্ছাকৃতভাবে তরক করা হয় নামাজ থাকবে? নামাজ থাকবে না। আর যদি ভুলবশত ওয়াজিব তরক করা হয় তাহলে সাহু সিজদা দিলে কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। নামাজ এমন একটা ইবাদত যেই ব্যাপারে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে জিজ্ঞাসা করবেন। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু, ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা ওয়া ইন ইনতাকাসা মিন ফারিজাতিহি শাইউন قال الرب تبارك وتعالى انظروا هل لعبدي من تطوع فيكمل بها ما انتقص من فريضته ثم يكون سائر عمله على ذلك। সরকারে দু আলম বলেন, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। এ যদি নামাজ ঠিক হয়ে যায় তাহলে সে সফল কাম হয়ে যাবে। আর যদি সে নামাজের মধ্যে ভুল ত্রুটি পাওয়া যায় তাহলে সে ব্যর্থ হয়ে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দেখো আমার বান্দার আমলনামার মধ্যে কোনো নফল আছে কিনা। যদি নফল পাওয়া যায়, নফল নামাজ পাওয়া যায়, তাহলে ওই ফরজের ঘাটতি নফল দ্বারা পরিবর্তন করা হবে। এইভাবে সব আমল অনুমান করা হবে। যে কোনো আমল ফরজের ঘাটতি নফল দ্বারা নফল নামাজ দ্বারা কি করা হবে? পূরণ করা হবে। ফরজ দান সৎকার ঘাটতি নফল দান সৎকার দ্বারা পূরণ করা হবে। ফরজ রোজার ঘাটতি ত্রুটি এটা নফল রোজা দ্বারা পূরণ করা হবে। এই জন্য বেশি বেশি নফল ইবাদত করতে হবে। কি করতে হবে? নফল ইবাদত করতে হবে। কারণ যেইভাবে নামাজ পড়া দরকার ছিল ওইভাবে নামাজ পড়তে পারি না, ত্রুটি হয়ে যায়। এই জন্য এই ত্রুটিটা যাতে করে নফল দ্বারা পরিপূর্ণ করা যায়। এই জন্য ফরজ তো পড়বই, সাথে নফল নামাজও পড়ব। ফরজ দান সদকা তো করবই, সাথে সাথে নফল দান সদকা করব। ফরজ রোজা তো রাখবই, সাথে সাথে আবার নফল রোজাও কি করব? রাখবো। তো কারা সফলতা পাবে? যাদের মধ্যে তিনটা গুণ আছে। কয়টা গুণ? তিনটা গুণ। এক নম্বরে যারা তওবা করবে, আল্লাহ পাক বলে, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার কাছে তওবা করো যেন তোমরা সফলকাম হতে পারো। দুই নম্বরে সফলতা অর্জন করবে কদ আফলাহা মান তাযাক্কা, যেই ব্যক্তি নিজেকে আত্মশুদ্ধি করেছে, নিজের নফসকে পরিশুদ্ধ করেছে। তিন নম্বর কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সকল মুমিনরা সফল কাম হবে যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। তাহলে তিন শ্রেণীর মানুষ সফলতা অর্জন করবে: যারা তওবা করবে, যারা নিজের নফসকে আত্মশুদ্ধি করবে, পরিশুদ্ধ করবে। তিন নম্বর যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হবে। বলে একজন মানুষ যখন খাঁটি দিলে তওবা করবে, সাথে সাথে নিজের নফসকে পরিশুদ্ধ করে নামাজে দাঁড়ায় যাবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে সফলতার উচ্চ শৃঙ্খে পৌঁছায়া দিবেন। এখন তাজকিয়ে নফসকে পরিশুদ্ধ করা কেন জরুরি? একটা প্রশ্ন থাকে। এটা যেমন আছে এমন থাকলে আবার এটাকে সংশোধন করা কেন জরুরি? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে
মানুষকে চারটি পদার্থ দ্বারা সৃষ্টি করেছেন, আগুন, পানি, মাটি, বাতাস। এই চারটি পদার্থকে আল্লাহ পাক কোনো মানুষের মাঝে সমানভাবে দেয় নাই, যার কারণে মানুষের ভারসাম্য ঠিক নাই। কারো মাঝে পানির প্রভাবটা বেশি রয়েছে, যার মাঝে পানির প্রভাবটা বেশি রয়েছে সে বুদ্ধিমান হয়, তরঙ্গ পদের হয়। কারো মাঝে আগুনের প্রভাবটা বেশি রয়েছে, যার মাঝে আগুনের প্রভাব বেশি রয়েছে সে লোভী হয়। লোভের সাথে আগুনের সাথে গভীর সম্পর্ক। লোভী যত পায় ততই তার লাগে। ঠিক আগুন যদি কোনো জায়গায় লাগে, তার বাপ সাপ এমন কেমন যেন দুনিয়া পুরে ছারখার করে দিবে, এত লোভ তার ভিতরে। কি এত লোভ! তাহলে আগুনের মাঝে লোভের মাঝে কি আছে? গভীর সম্পর্ক আছে। তাইলে যার মাঝে আগুনের প্রভাবটা বেশি রয়েছে সেই মানুষটা লোভী হয়। যারা লোভী মনে করবেন তাদের মাঝে আগুনের প্রভাবটা কি রয়েছে? বেশি রয়েছে। এরপর যার মাঝে বাতাসের প্রভাব বেশি রয়েছে ওই ব্যক্তিটা অহংকারী হয়। অহংকারী হয়, বাতাস মোটে কালে জমিনে পা দিতে চায় না, সব সময় কি শূন্যের উপরে চলতে চায়। ঠিক কোনো ব্যক্তির ভিতরে যদি অহংকার থাকে সে মোটকালে জমিনে পা রাখতে চায় না, তার ভাব সাপ এমন কেমন যেন সে শূন্যের উপর দিয়া চলে। বল আছে না, বল, ফুটবল, এর ভিতরে যত বাতাস দিবেন সে তত লম্ফ দেবে। কি দিবে? অহংকার তার বেড়ে যায়। কি বেড়ে যায়? তাহলে যার ভিতরে বাতাসের প্রভাবটা বেশি সে অহংকারী হয়। কি হয়? অহংকারী হয়। যার মধ্যে মাটির প্রভাবটা বেশি রয়েছে সে বিনয়ী হয়। মাটি মায়ের মতো। মাটি কিসের মতো? মায়ের মতো। মাটির উপর দিয়ে সারাদিন আমরা হাঁটা চলা করি, তবুও মাটি আমাদেরকে ফুল দেয়, ফল দেয়, সবকিছু দেয়, ঠিক না? তাহলে তাজকিয়ে নফস কেন জরুরি? বলে এই চারটি পদার্থ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে সৃষ্টি করেছেন, কিন্তু চারটি পদার্থ আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মাঝে সমানভাবে দেয় নাই, যার কারণে আমাদের শরীরের ভারসাম্য ঠিক নাই। ভারসাম্য কিভাবে ঠিক থাকবে? ওই নিজের নফসকে আত্মশুদ্ধি করলে তখন ভারসাম্য ঠিক রাখা সম্ভব। এই জন্য তাজকিয়ে নফস জরুরি। এই জন্য কি তাজকিয়ে নফস জরুরি? আমাদের নফসের মধ্যে 6টা রোগ রয়েছে। কয়টা রোগ? আল্লাহ তাআলা বলেন এই নফসের মধ্যে, মানুষের নফসের মধ্যে 6টা রোগ রয়েছে। 1 নম্বর রোগ হলো হিংসা। 1 নম্বর রোগ কি? হিংসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব আয়াত দ্বারা প্রমাণিত, আয়াতে থাকলে আল্লাহ বলছে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের নফসের মধ্যে 6টা রোগ রয়েছে। 1 নম্বর রোগ হলো হিংসা। 1 নম্বর রোগ কি? 1 নম্বর রোগ হলো হিংসা। এ বাবা, হিংসা এমন একটা গুনাহ, আল হাসাদু আউয়ালু যামবিন আসাল্লাহু ফিস সামাই। হিংসা এমন একটা গুনাহ যেই গুনাহটা সর্বপ্রথম আকাশে সংঘটিত হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাদাদু ইল্লা ইবলিস ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া লা ইন আখখারতানি। হিংসা এমন একটা গুনাহ যেই গুনাহটা সর্বপ্রথম আকাশে সংঘটিত হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে ইবলিসকে সকলকেই বলেছিল উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। সকলে সিজদা করেছিল, ইবলিস হিংসা বশত সিজদা করে নাই। তাহলে সর্বপ্রথম গুনাহ হয়েছে হিংসা। কি হিংসা? এর আগে কোনো গুনাহ হয়েছিল না। তো সর্বপ্রথম গুনাহ হয়েছিল হিংসা দ্বারা। ইবলিস বলেছিল ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা, আমি কি এমন ব্যক্তিকে সিজদা করব যাকে কাদা মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। সে যুক্তি দিল আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে, মাটির গতি হলো নিম্নমুখী। সুতরাং কোন ঊর্ধ্বমুখী জিনিস কোন নিম্নমুখী জিনিসের কাছে সারেন্ডার করতে পারে না। আল্লাহর কাছে যুক্তি চলবে? যুক্তি চলবে? যুক্তি চলবে না। আল্লাহ পাক বলছে বের হয়ে যাও। কি হয়ে যাও? বের হয়ে যাও। বের হয়ে গেছে। তখন সে একটা প্রতিশ্রুতি নিয়েছিল আল্লাহ তাআলার কাছ থেকে।
সে বলেছিল ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া লা ইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লা ইয়াহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা। সে ওই সময় বলেছিল, ইয়া রব্বুল আলামিন, যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করেন তাহলে এই বনি আদমের অধিকাংশকেই আমি ধ্বংস করে ছাড়ব। অধিকাংশকে কি করবে? ধ্বংস করবে। তাহলে আল হাসাদু আউয়ালু যামবিন আসাল্লাহ ফিস সামাই, হিংসা এমন একটা গুনাহ যেই গুনাহটা সর্বপ্রথম আকাশে সংঘটিত হয়েছিল। আল হাসাদু আউয়ালু যামবিন আসাল্লাহ বিহি ফিল আরদি, হিংসা এমন একটা গুনাহ যেই গুনাহটা জমিনও সর্বপ্রথম সংঘটিত হয়েছিল। হিংসাবশত কাবিল হাবিলকে বলেছিল ক্বালা লা আকুতুলান্নাকা, কাবিল হাবিলকে হিংসাবশত বলেছিল আমি তোমাকে অবশ্যই অবশ্যই হত্যা করব, হত্যা করেই ফেলছে। হত্যা কি? হিংসাবশত। তাহলে হিংসা এই গুনাহটা সর্বপ্রথম আকাশে হয়েছে, জমিনও কি হয়েছে। হিংসার 4টি স্তর রয়েছে। কয়টা স্তর? হিংসার 4টি স্তর রয়েছে। 1 নম্বর হইল অন্যের নিয়ামত ধ্বংস হওয়ার কামনা করা, যদিও ওই নিয়ামতটা হিংসুকের অর্জন না হয়। 2 নম্বর অন্যের নিয়ামত ধ্বংস হওয়ার কামনা করা এবং সাথে সাথে এটাও কামনা করা যে ওই নিয়ামতটা হিংসুকের অর্জন হোক। 3 নম্বর হিংসুক এটা কামনা করে অন্যের যেই নিয়ামতটা রয়েছে এটা আমারও অর্জন হোক, যদি আমার অর্জন না হয় তাহলে তার থেকে ধ্বংস হয়ে যাক। এই 3 প্রকার হিংসা জায়েজ নাই। 3 প্রকার হিংসা জায়েজ নাই। বলি একজনের ভালো কিছু হয়েছে, ভালো কিছু হয়েছে, তখন হিংসুক কামনা করে আর এই ভালোটা ধ্বংস হয়ে যাক, এই ভালোটা কি ধ্বংস হয়ে যাক, আমার ওইটা অর্জন হইলে হোক, না হইলে না হোক, তার থেকে ধ্বংস হয়ে যাক। এটা হলো 1 নম্বর প্রকার। 2 নম্বর প্রকার হইল যে একজনের ভালো কিছু হয়েছে, এই হিংসুক কামনা করে যে ওই ভালোটা ধ্বংস হয়ে যাক, তারটা ধ্বংস হয়ে আমার ওইটা অর্জন হোক, আমার কি এটা অর্জন হোক। 3 নম্বর প্রকার হইল একজনের ভালো কিছু হয়েছে, হিংসুক মনে মনে কামনা করে তার যে ভালোটা হয়েছে এটা আমার অর্জন হোক, যদি আমার অর্জন না হয় তাহলে তারটা ধ্বংস হয়ে যাবে। মোট কথা অন্যের যে ভালো কিছু হয়েছে, অর্জন হয়েছে, ওইটার কামনা করা যাবে, কিন্তু অন্যেরটা ধ্বংস হওয়ার কামনা করা যাবে না, তাইলে হিংসা হয়ে যাবে। এই 3 প্রকার হিংসা জায়েজ নাই। 4 নম্বর হইল হাসাদুন মাজাজুন, রূপ করতে হিংসা যাকে ঈর্ষা বলা হয়, এটা জায়েজ আছে। আল্লাহর হাবিব বলেন 2টা জিনিসের ক্ষেত্রে ঈর্ষা পোষণ করা জায়েজ আছে। কয়টা জিনিসের? 2টা জিনিসের ক্ষেত্রে ঈর্ষা পোষণ করা জায়েজ আছে। আল্লাহর হাবিব বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, রাজুলুন আতাহুল্লাহুল কুরআনা ফাহুয়া ইয়াকুমু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহারি, ওয়া রাজুলুন আতাহুল্লাহুল মালা ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহারি। সরকারে দো আলম বলেন 2টা জিনিসের ক্ষেত্রে ঈর্ষা পোষণ করা জায়েজ আছে। একটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে কোরআনের দৌলত নিয়ামত দান করে আর ওই ব্যক্তি দিন রাত ওই কোরআন তেলাওয়াত করে, নামাজের মধ্যে তেলাওয়াত করে, তখন এই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা পোষণ করা জায়েজ আছে। ইয়া রব্বুল আলামিন এই ব্যক্তিকে যেইভাবে কোরআনের নিয়ামত দান করেছেন এই নিয়ামত আমাকেও দান করেন, আমিও দিন রাত তেলাওয়াত করব। আরেকটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে মাল ধন সম্পদ দান করেছে, সে দিনরাত শুধু দান করতে থাকে, দান সদকা করতে থাকে, এই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা পোষণ করা যাবে। ইয়া রব্বুল আলামিন এই ব্যক্তিকে যেইভাবে সম্পদ দান করেছেন আমাকেও আপনি এমন সম্পদ দান করেন, আমিও দিনরাত দান করতে থাকবো। এই 2 ক্ষেত্রে কি করা যাবে? ঈর্ষা করা যাবে, ধ্বংস হওয়ার কামনা করা যাবে না। হিংসার অনেক ক্ষতি রয়েছে। আল্লাহর হাবিব বলেন দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম আল হাসাদু ওয়াল বাগযাউ হিয়াল হালিকাতু লা আকুলু তাহলিকু শারা ওয়ালাকিন তাহলিকুদ দ্বীন। সরকারে দো আলম বলেন পূর্ববর্তীদের রোগ তোমাদের মধ্যে সংক্রমিত হয়েছে, সেটা হলো হিংসা বিদ্বেষ। এটা পূর্বের
উম্মতদের মাঝেও কি ছিল। আল্লাহর হাবিব বলেন পূর্ববর্তীদের রোগ তোমাদের মধ্যেও সংক্রমিত হয়েছে, বিস্তার লাভ করেছে, সেটা হলো হিংসা বিদ্বেষ। বলে হিংসা বিদ্বেষ এটা এমন মারাত্মক ক্ষতি করে যেটা দিন ধর্মকে মুন্ডন করে দেয়। আল্লাহর হাবিব বলেন আমি এটা বলছি না যে চুল মুন্ডন করে দেয়, বরং আমি বলছি দিন ধর্মকে মুন্ডন করে দেয়। হিংসা বিদ্বেষ দিন ধর্মকে জ্বালায়া শেষ করে দেয়। কি করে দেয়? জ্বালায়া শেষ করে দেয়। আল্লাহর হাবিব বলেন আমি এটা বলি নাই যে চুল মুন্ডন করে দেয়, আমি বলছি যে দিন ধর্মকে কি করে দেয়? মুছে দেয়। দিন ধর্মকে মুছে দেয়। আল্লাহর হাবিব বলেন ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, তোমরা যতক্ষণ পর্যন্ত ঈমানদার না হবে ওই সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর তোমরা ওই সময় পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরস্পরকে ভালো না বাসবে। আমি কি তোমাদেরকে বলে দেব কোন জিনিস দ্বারা পরস্পরের মিল মোহাব্বত সৃষ্টি হয়? সাহাবায়ে কেরাম বলেন অবশ্যই বলেন, সেটা হলো সালাম। সেটা কি? সালাম। সালাম দিলে পরস্পরের মধ্যে মিল মোহাব্বত হবে। যখন পরস্পরের মধ্যে মিল মোহাব্বত হবে তখন সে ঈমানদার হবে, আর যখন ঈমানদার হবে তখন সে জান্নাতে যাইতে পারে। হিংসার আরেকটা ক্ষতি হইল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار والحطب। তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের নফসের ভিতরে 6টা রোগ রয়েছে। 1 নম্বর হলো হিংসা। 1 নম্বর কি? হিংসা। 2 নম্বর হলো শাহওয়াত, যৌন চাহিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। 3 নম্বর হলো শাহওয়াত, খাহেসাত, চাহিদা, চাওয়া পাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। 4 নম্বর রোগ হলো সাফাহাত, নির্বুদ্ধিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাইয়ারগাবু আম মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসা ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সলিহিন। 5 নম্বর রোগ হইল কার্পণ্যতা, কৃপণতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া উখজিরাতিল আনফুসুশ শুহ। 6 নম্বর রোগ হইল অহংকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ক্বালাল্লাযিনা লা ইয়ারজুনা লিকাআনা লাউলা উনজিলা আলাইনাল মালাইকাতু আও নারা রাব্বানা। এই 6টা রোগ নফসের ভিতরে থাকে। কয়টা রোগ? 6টা রোগ। 1 নম্বর হলো হিংসা, 2 নম্বরে হলো শাহওয়াত, যৌন চাহিদা, 3 নম্বর হলো খাহেসা, চাওয়া পাওয়া, খালি চাই চাই চাই, খালি লাগবে, খালি কি লাগবে। 4 নম্বর হলো সাফাহাত, নির্বুদ্ধিতা। 5 নম্বর হলো কার্পণ্যতা, কৃপণতা, বখিলতা। 6 নম্বর হলো অহংকার। এই 6টা রোগ নফসের ভিতরে থাকে। একটা কথা মনে রাখবেন, যেই জিনিসের মাধ্যমে নফস জীবন পায়, যেই জিনিসের মাধ্যমে নফস জীবন পায় ওইটা ধারা কলব মরে যায়। কলব কি? মরে যায়। আর যেটা ধারা কলব জীবিত হয় ওইটা দ্বারা নফস মরে যায়। তো 6টা রোগ আল্লাহ বলছে নফসের ভিতরে থাকে। এখন আমি কিভাবে বুঝবো আমার ভিতরে রোগ আছে কিনা? বোঝার দরকার না? না বলতে চিকিৎসা কিভাবে করবো? বুঝতে হবে এবং ওই অনুযায়ী চিকিৎসা করতে হবে। কি করতে হবে? চিকিৎসা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নফসের ভিতরে 6টা রোগ রয়েছে। 1 নম্বর হইল হিংসা, 2 নম্বর হইল যৌন চাহিদা, 3 নম্বর হলো খাহেসা, চাওয়া পাওয়া, 4 নম্বর হইল সাফাহাত, নির্বুদ্ধিতা, 5 নম্বর হইল কার্পণ্যতা, 6 নম্বর হইল অহংকার। এখন বোঝার বিষয় হলো আমি কিভাবে বুঝবো এই রোগগুলো আমার নফসের ভিতরে আছে কিনা? হাফেজ ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই ব্যাপারে বোঝার জন্য 4টা আলামত রয়েছে। কয়টা আলামত? 4টা আলামত রয়েছে। যেই 4টা আলামত বললে আমরা প্রত্যেকেই বুঝতে পারবো ভিতরে রোগ আছে কিনা। হাফেজ ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহি আলাইহি বলেন তোমার নফসের ভিতরে রোগ আছে কিনা এটা তুমি বুঝবা কিভাবে? বলে এটা বোঝার 1 নম্বর আলামত হইল যখন কোন ব্যক্তি স্থায়ী জিনিসের উপর অস্থায়ী জিনিসকে প্রাধান্য দিবে।
যদি কোনো ব্যক্তি স্থায়ী জিনিসের উপর অস্থায়ী জিনিসকে প্রাধান্য দেয়, তখন বুঝতে হবে তার নফসের ভিতরে রোগ হয়েছে। তার নফসের ভিতরে কি হয়েছে? রোগ হয়েছে। জান্নাত স্থায়ী, জান্নাত কি স্থায়ী। সুতরাং এই জান্নাত স্থায়ী, এই স্থায়ী জিনিসের উপর যদি দুনিয়া অস্থায়ী, অস্থায়ী জিনিসকে প্রাধান্য দেয়, তাহলে বুঝতে হবে তোমার কলবের ভিতরে রোগ হয়েছে। এক নম্বর আলামত কি? যদি কেউ স্থায়ী জিনিসের উপর, জান্নাত স্থায়ী না, এর শুরু আছে শেষ আছে, শুরু আছে কিন্তু শেষ নাই, বুঝাচ্ছে তো এটা স্থায়ী। জান্নাত কি স্থায়ী, আর দুনিয়া কি অস্থায়ী। সুতরাং কোন ব্যক্তি যদি ওই স্থায়ী জিনিসের উপর অস্থায়ী জিনিসকে প্রাধান্য দেয়, অগ্রাধিকার দেয়, তখন বুঝতে হবে তার ভিতরে কি রোগ হয়েছে। বুঝাচ্ছে সব ক্ষেত্রে আখিরাতকে প্রাধান্য দিতে হবে। আমি কাজ করতেছি মসজিদ থেকে আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলেছে, তখন সব কর্ম ফালায়া আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে হবে। কি দিতে হবে? যারা সাড়া দেয়, বোঝা গেল তারা স্থায়ী জিনিসকে প্রাধান্য দিচ্ছে। কি দিছে? আর যারাই সাড়া দিতে পারেন নাই, আপনারা অস্থায়ী জিনিসকে প্রাধান্য দিচ্ছেন। কি দিচ্ছেন? ঠিক না? দুনিয়া অস্থায়ী না? তাহলে যারা আজানের ডাক, আজান শুই না মসজিদে আসলো না, তারা কি করলো? অস্থায়ী জিনিসকে প্রাধান্য দিল স্থায়ী জিনিসের উপর। তাহলে তাদের ভিতরে কি আছে? রোগ আছে। হাফিজ ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার ভিতরে রোগ আছে কিনা, তোমার নফসের ভিতরে রোগ আছে কিনা, এটার বোঝার এক নম্বর আলামত হইল, যদি কোনো ব্যক্তি স্থায়ী জিনিসের উপর অস্থায়ী জিনিসকে প্রাধান্য দেয়, তখন বুঝতে হবে তার নফসের ভিতরে রোগ হয়েছে। দুই নম্বর আলামত হইল, যদি কোনো ব্যক্তি কান্না করা ছেড়ে দেয়, কি করা ছেড়ে দেয়? কান্না করা ছেড়ে দেয়, তখন বুঝতে হবে তার ভিতরে রোগ হয়েছে। কান্না দুই প্রকার, একটা হলো বাহ্যিক চোখের কান্না, আরটা হলো অন্তরের কান্না। বাহ্যিক চোখের কান্নার চাইতে অন্তরের কান্নার মাহাত্ম্য আল্লাহ তাআলার কাছে বেশি। আল্লাহর অনেক ওলিরা আছে, আল্লাহর এমন অনেক বান্দারা আছে যারা চোখ দিয়ে ক্রন্দন করে না, কিন্তু তাদের অন্তরটা সব সময় কান্দারত অবস্থায় থাকে। ঠিক না? তাদের অন্তরটা সব সময় কান্দারত অবস্থায় থাকে। এরপর আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে নেন। কান্না দুই প্রকার, এক প্রকার হলেই হলো, যদি কোনো প্রকার কান্না আমার না আসে, তাহলে বুঝতে হবে আমার অন্তর মরে গেছে। অন্তরের কান্নার মাহাত্ম্য বেশি বলতেছিলাম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লোকজন এসে বলল, হে আল্লাহর নবী মূসা, দীর্ঘদিন যাবত বৃষ্টি হচ্ছে না, আপনি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করুন যাতে করে আল্লাহ তাআলা বৃষ্টি দেয়। পশু পাখির কষ্ট হচ্ছে, বাচ্চাদের কষ্ট হচ্ছে, গবাদি পশুগুলোর কষ্ট হচ্ছে, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন আল্লাহ তাআলা যাতে করে একটু বৃষ্টি দেয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকজনকে নিয়ে ইস্তিসকার নামাজ পড়লেন, বৃষ্টির নামাজ পড়লেন। এবার আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করলেন, ইয়া রব্বুল আলামিন, অনেকদিন যাবত বৃষ্টি হচ্ছে না, আপনি আপনার রহমতের বৃষ্টি দিয়ে তামাম দুনিয়াকে আপনি ঠান্ডা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে মূসা, ওখানে এমন একজন গুনাহগার ব্যক্তি রয়েছে যে দীর্ঘ 40 বছর লাগাতার আমাকে একবার আল্লাহ বলে ডাকে নাই, যে সব সময় নাফরমানি করছে। ওই ব্যক্তি যদি এখান থেকে না যায়, তাহলে আমি বৃষ্টি দেব না। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিল, কে ওই ব্যক্তি যে দীর্ঘ 40 বছর যাবত লাগাতার গুনাহ করতে আসে, ওই ব্যক্তি এখান থেকে চলে যান, অন্যথায় আল্লাহ তাআলা বৃষ্টি দেবে না। এখন যে গুনাহগার সে তো অবশ্যই জানে, ঠিক না? সে জানে, বাকিরা জানে না। এবার যে গুনাহগার সে তো অবশ্যই জানে, আল্লাহ আমি তো সেই গুনাহগার। ওই ব্যক্তি এমন ভাবে আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করলো, সে এমন ভাবে তওবা করলো, ইয়া রব্বুল আলামিন, আপনি দীর্ঘ 40 বছর যাবত আমার গুনাহকে গোপন রেখেছেন, আমি গুনাহ করছি এই বিষয়টা গোপন রেখেছেন, আজকে আমাকে ওপেন করে দিয়েন না। সে এমন ভাবে তওবা করছে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছেন, সাথে সাথে বৃষ্টি দিয়ে দিয়েছে।
তাহলে ওই ব্যক্তি কি চোখ দ্বারা ক্রন্দন করছিল? চোখ দ্বারা কান্দে নাই। চোখ দিয়ে যদি কান্দতো তাহলে তো দড়াই খেয়ে যেত, মানুষ চিনে ফেলতো না? চিনে ফেলতো। সে অন্তর দিয়ে ক্রন্দন করছে, কানছে, তাহলে বোঝা গেল কান্না দুই প্রকার। কান্না কি? দুই প্রকার। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আবার আরজ করতেছি, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, কিছুই তো বুঝলাম না। আপনি একটু আগে বললেন যে এখানে এমন একজন ব্যক্তি রয়েছে যে দীর্ঘ 40 বছর যাবত লাগাতার গুনাহ করতেছে। ওই ব্যক্তি যদি না ওঠে তাহলে আপনি বৃষ্টি দেবেন না, অথচ কেউ উঠলো না, আপনি বৃষ্টি দিয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা, যার কারণে আমি বৃষ্টি দেই নাই, এখন আমি তার কারণে বৃষ্টি দিয়া দিলাম। সে আমার কাছে খাঁটি দিলে তওবা করছে, যে আমার থেকে অনেক দূরে ছিল, এখন সে আমার সবচাইতে নিকটবর্তী হয়ে গেছে। তাইলে আমার ভিতরে রোগ আছে কিনা এটা বোঝার 2 নম্বর আলামত হইল, যদি ক্রন্দন না করে কান্না করা ছেড়ে দেয়। কি করে? কান্না করা ছেড়ে দেয়। যদি কেউ কান্না করা ছেড়ে দেয় তাহলে বুঝতে হবে তার কলবের মধ্যে রোগ হয়েছে। 3 নম্বর আলামত হইল, যদি কেউ গায়রুল্লাহর সাথে মিলিত হওয়াকে পছন্দ করে, আল্লাহ তাআলার সাথে যে মিলিত হতে হবে, আল্লাহ তাআলার সাথে যে সাক্ষাৎ করতে হবে, সেদিকে তার ভ্রুক্ষেপ থাকে না, সব সময় গায়রুল্লাহর সাথে মিলিত হয়, সে ভালোবাসে। 4 নম্বর আলামত হইল, সে ইবাদত করতে গেলে তার মন ছটফট করে। কি করে? ছটফট করে। মানুষের সাথে মিশতে পারলে ভালো লাগে। কি লাগে? ভালো লাগে। কিন্তু মসজিদে গেলে ভালো লাগে না, কতক্ষণে বের হবে, কতক্ষণে কি বের হবে, ছটফট করে। বুঝা আসছে? তখন বুঝতে হবে তার ভিতরে কি হয়েছে, রোগ হয়েছে। বুঝা আসছে? এমন বহুত মানুষ আছে দৈনিক মসজিদের পাশে দোকান থেকে দৈনিক 3-4 বেলা কেনাকাটা করে, কিন্তু একবারের জন্য মসজিদে ঢোকে না। আফসোস, সে 3-4-5 বেলা আসতেছে মসজিদের পাশে দোকানে কেনার জন্য, ক্রয় করার জন্য, কিন্তু একবারও মসজিদে ঢোকে না। বলে 4 নম্বর আলামত হইল, ইবাদত করতে গেলে মন ছটফট করে, যায় নামাজে বসতে মনে চায় না, মসজিদে গেলে কতক্ষণে বের হবে, খালি ছটফট করে, খালি রুকু দেয়, সেজদা দেয়, খালি উঠে আর বসে। বুঝে আসছে? বুঝে আসছে? একজন জিকিরকারী ব্যক্তি যায় নামাজে এমন ভাবে বসে থাকে কেমন যেন সে তার মায়ের কোলে বসে রয়েছে। ঠিক না? তো এটা হলো তাদের মধ্যে আর আমাদের মধ্যে কি পার্থক্য। তো 4 নম্বর আলামত হইল, যদি ইবাদত করতে মন না চায়, সব সময় বাজে লোকের সাথে, বাজে লোকদের সাথে মিশতে মনে চায়, তখন বুঝতে হবে কলবের ভিতরে কি হয়েছে, রোগ হয়েছে। এটা চিকিৎসা করতে হবে। হাফেজ ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার ভিতরে রোগ আছে কিনা এটা বোঝার 1 নম্বর আলামত হইল, যদি কোনো ব্যক্তি স্থায়ী জিনিসের উপর অস্থায়ী জিনিসকে প্রাধান্য দেয়, তখন বুঝতে হবে তার ভিতরে রোগ হয়েছে। 2 নম্বর আলামত হইল, যদি কেউ কান্না করা ছেড়ে দেয়, ক্রন্দন করা ছেড়ে দেয়, তখন বুঝতে হবে তার ভিতরে রোগ হয়েছে। 3 নম্বর আলামত হইল, যদি কেউ গায়রুল্লাহর সাথে মিলিত হইতে পছন্দ করে, ভালোবাসে, আল্লাহ তাআলার সাথে যে মিলিত হইতে হবে, সাক্ষাৎ করতে হবে, সেদিকে তারা ভ্রুক্ষেপে নাই। 4 নম্বর আলামত হইল, ইবাদত করতে মনে চায় না, মসজিদে সময় দিতে মনে চায় না, যায় নামাজের সময় দিতে মনে চায় না, মসজিদে গেলে খালি মন ছটফট করে, কতক্ষণ বের হবে, মানুষের সাথে মিশতে ভালো লাগে, বাজে লোকদের সাথে মিশতে ভালো লাগে, তখন বুঝতে হবে তার ভিতরে রোগ হয়েছে। এই রোগের চিকিৎসা করা দরকার আছে কিনা? এখন যদি আমরা সবাই মিলাই যে এখন মিলানো যাবে না, মিলানো যাবে, তো এইগুলো আমরা মিলাবো। কি করব? মিলাবো। মিলে যদি দেখি আমার ভিতরে রোগ আছে, তাহলে চিকিৎসা করতে হবে। নফসকে কিভাবে নিয়ন্ত্রণ করব? বলে নফসকে নিয়ন্ত্রণ করার 3টা তরিকা রয়েছে। কয়টা তরিকা? 3টা তরিকা রয়েছে। মাশায়েখে কেরাম বলেছেন নফসকে নিয়ন্ত্রণ করার 3টা তরিকা রয়েছে। 1 নম্বর তরিকা হলো শাহওয়াতকে নিয়ন্ত্রণ করতে হবে। শাহওয়াত মানে যৌন চাহিদা, যৌন চাহিদাকে নিয়ন্ত্রণ করতে
হবে। নওজোয়ানরা শুধু শাহওয়াত বলতে শুধু সেক্সকেই বুঝে থাকে। শাহওয়াত, এটা শাহাওয়াত শব্দ থেকে এসেছে, এর অর্থ হইল ব্যাপক। এর অর্থ কি? ব্যাপক। কারোর খাওয়া দাওয়ার প্রতি চাহিদা থাকে, সে সব সময় খালি খাই খাই করে। কারো সুন্দর বাড়ি গাড়িতে চলতে ভালো লাগে, সে সব সময় ওই ফিকিরে থাকে। কারো পোশাক আদির প্রতি চাহিদা থাকে, সুন্দর সুন্দর পোশাক পরিধান করে হাঁটতে চলতে সে পছন্দ করে। শাহওয়াত এটা ব্যাপক শব্দ, যে কোনো জিনিসের চাহিদা হইতে পারে, চাহিদা থাকা দোষণীয় না। কিন্তু যখন এটা শরীয়তের মানদণ্ড অতিক্রম করবে, স্বাভাবিকের তুলনায় বেড়ে যাবে, তখনই লাগাম লাগাই দিতে হবে। কি করতে হবে? লাগাম লাগাই দিতে হবে। যখনই দেখবো আমার এই শাহওয়াত স্বাভাবিকের চেয়ে বেড়ে যাচ্ছে, ধরেন খাওয়া দাওয়া সব সময় খালি খাইতেই মনে চায়, বা আমার সব সময় ফিকির আছে যে আমি খালি বাড়ি করব, গাড়ি করব, ঠিক আছে, এইগুলো করা দোষণীয় না। কিন্তু যখন এটা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাবে, তখন এর উপর লাগাম লাগাই দিতে হবে, আর সামনে আগাইতে দেওয়া যাবে না। তো নফসকে নিয়ন্ত্রণ করার এক নম্বর তরিকা হইল শাহওয়াতকে নিয়ন্ত্রণ করতে হবে। যখন এইটা স্বাভাবিকের চেয়ে বেড়ে অতিমাত্রায় চলে যাবে, তখন এর উপর লাগাম লাগাই দিতে হবে, বাড়তে দেওয়া যাবে না, বাড়তে দেওয়া যাবে না। দুই নম্বর নফসকে নিয়ন্ত্রণ করার দুই নম্বর তরিকা হইল নিজের উপর অত্যধিক ইবাদত চাপাই দিতে হবে। নিজেকে সব সময় ইবাদতের মধ্যে লিপ্ত রাখতে হবে, নিজের উপর অত্যধিক কাজ চাপাই দিতে হবে। দেখবেন যারা অবসর আছে, যারা কি থাকে অবসর, সমাজের যত বাজে কাজ কারবার তাদের দ্বারাই কি হয়? সংগঠিত হয়। সারাদিন কাম নাই কাজ নাই, কি করবো? অবসর। চার দোকানে বৈশাখ গিবাদ করতে 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 একবারে মসজিদ থেকে যে নামাজ পড়ে গেছে সব কিছু খাওয়াইয়া একবারে রাত্রে বাসায় আসে। কি করে? রাত্রে বাসায় আসে। তাহলে অবসর থাকা যাবে না। কি করা যাবে না? অবসর থাকা যাবে না। নিজেকে সব সময় ইবাদতের মধ্যে কি করতে হবে? লিপ্ত রাখতে হবে, ইবাদতের মধ্যে লিপ্ত রাখতে হবে। এটা হলো দুই নম্বর তরিকা। তিন নম্বর তরিকা হইল আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা যদি তৌফিক না দেয়, তাহলে নফসকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। ওই যে মিশরের বাদশা আজিজের স্ত্রী জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুসলায়া খারাপ কাজ করার চেষ্টা করেছিল। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, আমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, আমি আমার নফসকে পবিত্র মনে করি না। নফস মানেই হলো খারাপ কাজের দিকে আদেশ দানকারী। ইল্লা মা রহিমা রব্বি, তবে আল্লাহ পাক যাকে হেফাজত করবেন। ইল্লা মা রহিমা রব্বি, তবে আল্লাহ পাক যাকে হেফাজত করবেন। ইল্লা মা রহিমা রব্বি দ্বারা একটা বিষয় বুঝাইছেন আল্লাহ তাআলা, যে তুমি তোমার নিজের চেষ্টায় গুনাহ থেকে বাঁচতে পারবে না যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। ঠিক আছে, আল্লাহ পাক রহম না করেন। আল্লাহ পাক যখন রহম করবেন, তখনই গুনাহ থেকে বেঁচে থাকা যাবে। তো নফসকে নিয়ন্ত্রণ করার তিনটা তরিকা রয়েছে। এক নম্বর শাহওয়াতকে নিয়ন্ত্রণ করতে হবে। দুই নম্বর নিজের উপর অত্যধিক ইবাদত চাপাই দিতে হবে। নিজেকে সব সময় কাজের মধ্যে ব্যস্ত রাখার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করব, নিজের শাহওয়াতকে দমন করে নিজেকে ইবাদতের মধ্যে লিপ্ত করে যখন মালিকের কাছে দোয়া করব, মালিক আমার নফসকে পরিশুদ্ধ করে দিবেন। গুনাহ থেকে বেঁচে থাকা আমার জন্য তখন সহজ হয়ে যাবে। কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এই জন্য নফসকে পরিশুদ্ধ করতে হবে। কি করতে হবে? নফসকে পরিশুদ্ধ করতে হবে। কেনই বা পরিশুদ্ধ করব না? নফসকে পরিশুদ্ধ না করলে তো কিছুই ভালো লাগবে না।
রোগ দুই প্রকার। রোগ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো জহিরি রোগ, একটা হইল বাতিনি রোগ। জহিরি রোগ, আমার ঠান্ডা লেগেছে, তো জ্বর আসছে, চিকিৎসা করা সুন্নাত। চিকিৎসা করা কি? সুন্নাত। আরেকটা হলো বাতিনি রোগ, যে গুনাহের কারণে আমার অন্তরটা জর্জরিত হয়ে গেছে, এর চিকিৎসা করা কি? ফরজ। এর চিকিৎসা করা কি? ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বলে যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যেই ব্যক্তি সুস্থ একটা অন্তর নিয়ে আল্লাহর কাছে যাবে, সেই কি সফল কাম হবে। সে কি হবে? ওইগুলো কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যেই ব্যক্তি একটা সুস্থ হৃদয় নিয়ে আল্লাহ তাআলার কাছে যাবে, সেই সফল কাম হতে পারবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন ধন সম্পদ সন্তান সন্ততি বংশ, কে কোন বংশের, এইগুলোর দিকে আল্লাহ তাআলা তাকান না। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم ولا الى اموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন সূরা সিরাত আকৃতিকে কোন বংশের, এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকান না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তর এবং বান্দার আমল এবং বান্দার নিয়তের দিকে তাকান। এটা যদি ঠিক হয়ে যায়, সব ঠিক। নিয়তের উপর সব আমল নির্ভরশীল হবে। নিয়তের উপর কি? সব আমল নির্ভরশীল হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, তখন এর কিছুদিন পর এক যুবতী হিজরত করেছিল। একজন যুবতী হিজরত করেছিল। ওই যুবতীর একজন প্রেমিক ছিল। ওই যুবতীর একজন প্রেমিক ছিল, যেই যুবক ওই যুবতীকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু বিয়ে হয় নাই। যুবতী হিজরত করছে। যুবতী কি? হিজরত করছে। এর কিছুদিন পর ওই যুবক আবার হিজরত করছে। এবার সাহাবায়ে কেরামের সমালোচনা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুবক তো আল্লাহর রাসূলের জন্য হিজরত করে নাই, এই যুবক ওই যুবতীকে পাওয়ার জন্য হিজরত করেছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপর দাঁড়াইছিলেন। তখন একটা হাদিস বললেন, যে হাদিসটা বুখারী এবং মিশকাত শরীফের প্রথম হাদিস। আল্লাহর হাবিব বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং যদি কেউ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য হিজরত করে, তাহলে সে অবশ্যই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পেয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে অথবা সুন্দর নারী তলব করার উদ্দেশ্যে হিজরত করে, সে সেটাই পাবে। অতএব তোমাদের সমালোচনা করার কোনো কি নাই, দরকার নাই। সে যে উদ্দেশ্যে হিজরত করছে, সে সেটাই পাবে। সে কি? সেটাই পাবে। আমরা ভিতরে কি লুকাই না লুকাই, এটা আল্লাহ পাক জানেন না? আল্লাহ পাকের কাছে কিছু গোপন আছে? কিছুই গোপন নাই, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। হাদিসের মধ্যে আসছে যে গভীর অন্ধকার রজনীতে গর্তের মধ্যে কালো পিপিলিকা কি করে, এটাও আল্লাহ কি দেখেন, এটাও আল্লাহ দেখেন। এই জন্য সাবধানে আমাদের চলাফেরা করতে হবে। সাবধানে চলাফেরা না করলে আমাদের বিপদ আছে। কি আছে? বিপদ আছে। আমরা মনে করতেছি কেউ দেখে না, কেউ কি দেখে না, কিন্তু দেখনেওয়ালা তো একজন আছে, ঠিক না? দেখনেওয়ালা একজন আছে, তিনি সব কিছু দেখতেছেন। সব কিছু হিসাব আমাদের দিতে হবে। আমল নামার মধ্যে সব প্রকাশ হইয়া যাইতেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া উযিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া লাইতানি মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়া লা ইউযলামু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে ওই দিন পাপিষ্ঠরা ভীত সন্ত্রস্ত হয়ে বলতে থাকবে মা লিহাযাল কিতাব, এই কেমন কিতাবে, কেমন পুস্তিকায়, কেমন বই, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, যে পুস্তিকার মধ্যে, যে বইয়ের মধ্যে একটা ছোট বিষয়কে ছাড়া হয় নাই, একটা বড় বিষয়কে ছাড়া হয় নাই। বলে অন্ধকার রজনীতে, গভীর অন্ধকার রজনীতে ঘরের দরজা বন্ধ করে কি করছি তাও দেখি লেখা হয়ে গেছে, সব কি লেখা হয়ে গেছে। এই জন্য সাবধানে কাজ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানেন, সব কি দেখতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমান না, কি বলেন না, ঘুমান না। আমরা ঘুমাই, আমরা কি ঘুমাই না? এমন ঘুমাইতে ফজরের নামাজে জায়গা, ঠিক না? হ্যাঁ, যখন সকাল হয়, যখন কি হয়, সকাল হয়, যারা ফজরের নামাজ পড়ে না, আল্লাহ পাকের একদল ফেরেশতারা বলে ইয়া রব্বুল আলামিন, আপনার অমুক অমুক বান্দা ফজরের নামাজ পড়ে নাই, তাদের রিজিক বন্ধ করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, তাদের রিজিক বন্ধ করো না, তারাও তো আমার বান্দা, তারাও কি আমার বান্দা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমান না, তিনি আমাদের কি করেন, পাহারা দেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাকুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান না, তার ঘুম নাই, ঘুমের তন্দ্রাও নাই। তন্দ্রা কাকে বলে? এই জিমটি মারে না, এটাকে তন্দ্রা বলা হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি না ঘুমায়া কিভাবে থাকেন, আমি একটু দেখতে চাই, আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, হে মুসা, তুমি এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নির্দেশে তাই করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে ঘুমের ভাব দিয়া দিলেন, সাথে সাথে গ্লাসটা পড়ে ভেঙে টুকরা হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, মুসা গ্লাস কোথায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রব্বুল আলামিন, ঘুম আসছিল, হাত থেকে গ্লাস পড়ে গেছে, ভেঙে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা, সামান্য একটা গ্লাস যদি তোমার হাত থেকে পড়ে ভেঙে যায় তোমার ঘুমানোর কারণে, আমি আল্লাহর হাতে 7 আসমান 7 জমিন লৌহ কুরসি সবকিছু পরিচালিত হয়। যদি আমি আল্লাহ ঘুমাই তাহলে তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাহারা দেন, রাতের বেলা আমাদেরকে পাহারা দেন। শুধু রাতের বেলা না, সব সময় কি করে পাহারা দেন। দেখবেন রাতের বেলা যখন আমরা ঘুমাই, দেখবেন এদিক সেদিক দিয়া পোকা মাকড় কি করে, দৌড়াদৌড়ি করে। একটা পোকা নাকের ভিতরে যায় না, কানের ভিতরেও যায় না, অথচ নাক কান তো কি ফুটা তো চালু আছে, কি আছে, ইচ্ছা করে যাইতে পারে না, যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করে রাখেন। তো বলতেছিলাম যে আমরা যা কিছু করব খুব চিন্তা ভাবনা করে করব, কারণ আমাদের হিসাব দিতে হবে। কি করতে হবে? আমাদের হিসাব দিতে হবে। সবকিছু লেখা হয়ে যাইতেছে, বুঝা আসছে? এই জন্য খালেস নিয়তে কাজ করব। খাঁটি নিয়তে যদি কোনো কাজ করি, তাহলে ওই কাজের উসিলা দিয়ে যদি দোয়া করি, দোয়া কবুল হয়। কি হয়? দোয়া কবুল হয়। আমরা বুকে হাত দিয়া কেউ বলতে পারবো যে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ছি, যেই নামাজের মধ্যে আমার জেহেনটা কোনো দিকেই যায় না, বলা সম্ভব? সম্ভব না। দেখছেন, নামাজ পড়তে পড়তে ই করে ফেলাইতেছি। তবে 4 রাকাত নামাজের ব্যাপারে গ্যারান্টি দিতে পারি না। কি করি না? 4 রাকাত নামাজের ব্যাপারে গ্যারান্টি দিতে পারি না। বুঝে আসছে? এটা দোষণীয় না, কি না? দোষণীয় না। যাবে আবার ফিরে আনতে হবে, যাবে আবার ফিরে আনতে হবে। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আল্লাহর ওলি ছিল। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করলেন, এক ব্যক্তি স্বপ্নে দেখতেছে, ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন?
শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যত আমল করেছি আমার সব আমলগুলোর মধ্যে ত্রুটি পাওয়া গেছে, শুধু একটা আমল বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এই যে সাল্লু আলাইহি ওয়া আলিহি, এতটুকু লেখে নাই। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলা এই ছন্দটা আল্লাহর হাবিবের শানে লিখতেছিল, সে লিখতে লিখতে ঘুমায় গেছে, মিলাইতে পারতেছে না সাল্লু আলাইহি ওয়া আলিহি, এইটুকু তার মনে আসতেছিল না। তখন তিনি ঘুমায় গেছে, ঘুমায় যাওয়ার পরে রাত্রিবেলা আল্লাহর হাবিব উপস্থিত হয়ে গেছে, উপস্থিত হয়ে বলতেছে, শেখ সাদী তুমি পরের অংশ মিলাইতে পারতেছো না, তুমি বলো সাল্লু আলাইহি ওয়া আলিহি। শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যত আমল করেছি সব আমলের মধ্যে ত্রুটি পাওয়া গেছে, শুধুমাত্র এই একটা ছন্দ যেটা আমি কেবলমাত্র রাসূলের মুহাব্বতে লিখেছিলাম, এইটার মধ্যে কোনো ভেজাল ছিল না, এই উসিলায় আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছে। এই জন্য জীবনে এমন কিছু আমল থাকা চাই যেই আমলগুলো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করা হয়েছে, আল্লাহ তাআলার জন্য করা হয়েছে। আমল করব কার জন্য? আল্লাহর জন্য। আমলের মধ্যে, ঈমানের মধ্যে যদি ইখলাস না থাকে তাহলে ওই ঈমান গ্রহণযোগ্য হবে? ওই ঈমানই গ্রহণযোগ্য হবে না। বুঝাচ্ছে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে, নবী আরবের যুগে অনেক মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে নামাজ পড়ছে, লম্বা দাড়ি জুব্বা পরিধান করেছে, রাসূলের সাথে ঘোরাফেরা করেছে, তবু তাদের ব্যাপারে মুনাফিকের ঘোষণা আসছে। কেন? বলে তারা যে ঈমান আনছিল, ঈমান আনয়নের মধ্যে তাদের ইখলাস ছিল না, ঈমান আনার পিছনে দুনিয়াবি উদ্দেশ্য ছিল। কি ছিল? দুনিয়াবি উদ্দেশ্য ছিল, যার কারণে তাদের ঈমানই গ্রহণযোগ্য হয় নাই। ঈমানে কি গ্রহণযোগ্য হয় নাই? বুঝাচ্ছে? এই জন্য ঈমান যদি পিওর না হয় ওই ঈমানই গ্রহণযোগ্য হবে না। মুহতারাম হাজিরিন, আমরা যত আমল করি এই আমলগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য দুইটা শর্ত রয়েছে। কয়টা শর্ত? দুইটা শর্ত রয়েছে। এক নম্বর শর্ত হলো আমার আমলের মধ্যে ইখলাস থাকতে হবে, আমল করব শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য, আর কিছু থাকতে পারবে না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য আমল করব। আল্লাহ তাআলার দরবারে আমার আমলটা পৌঁছার জন্য, কবুল হওয়ার জন্য দুই নম্বর শর্ত হইল আমলটা শরীয়তের নীতিমালার আলোকে তথা সুন্নাত তরিকায় হইতে হবে। মাগরিবের নামাজ, ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত। এখন যদি কেউ মনে করে যে নামাজ পড়া তো সওয়াব, অনেক সওয়াবের কাজ, আজকে ফরজ নামাজ পড়ব 5 রাকাত। কয় রাকাত? 5 রাকাত। কবুল হবে? তার ইখলাস ছিল, কি ছিল? সে খালেস নিয়তে নামাজ পড়ছে, তবু কবুল হবে না। কেন? দ্বিতীয় শর্ত নাই, বলে শরীয়তের নীতিমালার আলোকে তথা সুন্নাত তরিকায় হয় না। বুঝাচ্ছে? দুইটাই লাগবে। কয়টা লাগবে? দুইটাই লাগবে। একজনে মসজিদে যাকাত দিল, মসজিদে কি যাকাত দিল, যাকাত আদায় হবে? যাকাত আদায় হবে না। কারণ যাকাত নির্দিষ্টভাবে কাউকে মালের মালিক বানাই দিতে হয়। বুঝাচ্ছে? মসজিদে আমি কাকে মালিক বানাইছি? মসজিদে আল্লাহর ঘর, আল্লাহরে যাকাত দিছেন, আল্লাহরে যাকাত দেওয়া যাবে না। আল্লাহ যাকাত খায়? মসজিদ কারো ব্যক্তিগত ঘর? আল্লাহর ঘর। মসজিদ কি? আল্লাহর ঘর। বলে খালেস নিয়তে যদি কেউ যাকাত দেয় মসজিদে, তবু যাকাত হবে না, ইখলাস যত থাকুক। কেন? দ্বিতীয় শর্ত নাই, বলে শরীয়তের নীতিমালার আলোকে তথা সুন্নাত তরিকায় হয় নাই। কি হয় নাই? সুন্নাত তরিকা হয় নাই। শরীয়ত বলছে তুমি যাকাত দিবা তো কাউকে নির্দিষ্টভাবে মালের মালিক বানাই দিবা। কি দিবা? আমি একটা রাস্তা করে দিলাম, এই যে সামনে রাস্তা হইতেছে না, ধরেন এখানে যাকাতের 1 লক্ষ টাকা আমি দিলাম, যাকাত আদায় হবে? যাকাত আদায় হবে না। কেন? বলে নির্দিষ্টভাবে আমি তো কাউকে মালের মালিক বানাই নাই, রাস্তা করো ব্যক্তিগত নেই, ব্যক্তিগত না, এই জন্য যাকাত আদায় হবে না, যতই ইখলাস থাকুক। কেন? বলে দ্বিতীয় শর্ত নাই। কি নাই? দ্বিতীয় শর্ত নাই। দ্বিতীয় শর্ত কি? শরীয়তের নীতিমালার আলোকে তথা সুন্নাত তরিকায় হয় নাই।
প্রতি মাসে মা বোনদের একটা অসুস্থতা হয় না, তো তারা যদি মনে করে যে অসুস্থ হয়েছে, কি হয়েছে, নামাজ পড়া সওয়াব, নামাজ পড়া কি রোজা রাখা সওয়াব, সওয়াবের কাজ। এখন নামাজ রোজা করলে কি হবে? হবেই না, বরং হারাম। কি হারাম? কেন? বলে তার ইখলাস ছিল কিন্তু শরীয়তের নীতিমালার আলোকে তথা সুন্নাত তরিকা হয় না। বলতেছিলাম আমরা যত আমল করি এই আমলগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। এক নম্বর শর্ত হইল আমলটা ইখলাসের নিয়তে করতে হবে, আমলটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে। আমলটা কবুল হওয়ার দুই নম্বর শর্ত হইল আমলটা শরীয়তের নীতিমালার আলোকে তথা সুন্নাত তরিকায় হইতে হবে। ইখলাসের অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, হে নবী আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ সবকিছু আল্লাহ তাআলার জন্য। নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি করবো কার জন্য? আমার জীবন মরণ, জীবন পরিচালনা করব কার জন্য? জীবন মরণ কে দিছে? আল্লাহ দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জীবন এবং মৃত্যু আমি আল্লাহ সৃষ্টি করেছি। কেন? বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে সবচাইতে সুন্দর আমল কে করে। সুন্দর কে পছন্দ না করে? একজন ছেলে যতই কালো হোক বিবাহ করতে গেলে কি একেবারে চাঁদের মতো সুন্দরী খোঁজে, ঠিক না? তো সব ক্ষেত্রে সুন্দর বুঝলাম, শুধু ইবাদতের ক্ষেত্রে সুন্দরটা বুঝলাম না। নামাজ ভঙ্গের এক নম্বর কারণ কি? তাহলে এটা শিখতে হবে না? এখানে আর সৌন্দর্য দরকার নেই, সময় নাই। কি নাই? সময় নাই। বুঝা আসছে? সুন্দর সবাই পছন্দ করে। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আমার আল্লাহ হলো সুন্দর আর তিনি সুন্দরকে পছন্দ করেন। তিনি কি করেন? সুন্দরকে পছন্দ করেন। আর সুন্দরকে আমরাও পছন্দ করি, ঠিক না? এই জন্য আমরা পছন্দ করি বলেই আমাদের নামাজগুলোকে সুন্দর করতে হবে, ঠিক না? যাই হোক, বলতেছিলাম যে যদি ইখলাসের নিয়তে কোনো আমল করি, যদি কোনো বিপদ আপদ আমার কাছে আইসা পড়ে আর ওই আমলের উসিলা দিয়ে যদি আমি দোয়া করি, তাহলে আল্লাহ পাক দোয়া কবুল করবেন। কি করবেন? দোয়া কবুল করবেন। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, পূর্ববর্তী জমানায় তিনজন মানুষ কোথাও যাচ্ছিল, হঠাৎ করে বৃষ্টি আসলো। বৃষ্টি আসলে তারা একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল। যখন গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল তখন বিরাট একটা বড় পাথর এসে গুহার মুখ বন্ধ হয়ে গেল। এবার তিনজন কান্দাকাটি করতেছে, হায় হায় আমাদের মরণ নিশ্চিত, আমাদের মরণ নিশ্চিত। তাদের মধ্য থেকে একজন বলতেছে, তোমাদের কার কি আমল আছে যে আমলগুলো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করেছিলা? ওই আমলের উসিলা দিয়ে আজকে দোয়া করো, ওই আমলের উসিলা দিয়ে আজকে দোয়া করো। তাদের মধ্যে ছিল একজন মায়ের আসে, সে ছাগল চড়াইতো। একদিন ছাগল চড়াইতে চড়াইতে অনেক দূর চলে গেছে। তার নিয়ম ছিল যখন এই ছাগলের দুধ দহন করতো, সর্বপ্রথম মা বাবাকে দুধ পান করাইতো, এরপর ছেলে মেয়েদেরকে দুধ পান করাইতো। তো ঘটনাক্রমে একদিন ছাগল চড়াইতে চড়াইতে অনেক দূর চলে গেছে, অনেক দূর চলে গেছে, আসতে লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে। এসে দেখে মা বাবা ঘুমাই গেছে। সে ছাগল দহন করছে, ছাগল দহন করে দুধের পেয়ালা নিয়ে মায়ের শিওরে দাঁড়ায় রয়েছে। মায়ের কি শিওরে দাঁড়ায় রয়েছে। এদিকে সন্তানরা কান্নাকাটি করতেছে, তাদেরকে দুধ দেয় নাই। তার নিয়ম আগে মা বাবাকে দুধ পান করাইবে, এরপর বাকিদেরকে দুধ পান করাইবে। যখন এই ফজরের আজান হয়ে গেছে, মায়ের ঘুম ভেঙে গেছে। মা দু চোখ মেলে দেখে সন্তান মাথার কাছে দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় রয়েছে। এবার সন্তানকে বলতেছে, তুমি কতক্ষণ যাবত এই দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় রয়েছে? সন্তান বলতেছে যে সারা রাত আমি দাঁড়ায় রয়েছি। সারা রাত কি?
আমি দাঁড়াইছি। ওই ব্যক্তি এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, ইয়া রাব্বুল আলামিন, আমি যদি এই কাজটা কেবলমাত্র শুধুমাত্র আপনার জন্য করে থাকি তাহলে আজকে এই বিপদ থেকে আমাকে উদ্ধার করেন। সাথে সাথে পাথর 3 ভাগের 1 ভাগ সরে গেল। দ্বিতীয় হলো, এক ব্যক্তি শ্রমিক নিয়েছিল, আমরা কামলা নেই না, কামলা, এই কামলা নেওয়ার পরে একজন তার পারিশ্রমিক না নিয়ে চলে গেছে, হঠাৎ করে দীর্ঘদিন পরে আসছে। কিন্তু ওই মালিক কি করছে, তার এই টাকাটা ব্যবসার কাজে লাগাইছে। ব্যবসার কাজে লাগানোর পরে অনেক অর্থ সম্পদ হয়েছে। অনেক দিন পর ওই ব্যক্তি এসে বলতেছে আমার পারিশ্রমিক দেন। তখন ওই মালিক বলতেছে এই গরু ছাগল সব তোমার। সে বলতেছে আমার সাথে ঠাট্টা করতেছো? সে বলতেছে আমি ঠাট্টা করতেছি না, তোমার টাকাটা আমি ব্যবসার কাজে লাগাইছি, এই অর্থ সম্পদ সব তোমার, তুমি নিয়ে যাও। সে সব নিয়ে গেল। ওই ব্যক্তি বলতেছে ইয়া রব্বুল আলামিন, এই কাজটা যদি কেবলমাত্র শুধুমাত্র আপনার জন্য করে থাকি তাহলে আজকে এই বিপদ থেকে আমাকে উদ্ধার করেন। তৃতীয় এক ব্যক্তি হইল যে তার চাচাতো বোনের প্রতি আশেক ছিল। তার চাচাতো বোনের সাথে সে যৌন চাহিদা পূরণ করতে চেয়েছিল, কিন্তু চাচাতো বোন রাজি না। একদিন চাচাতো বোনের এমন একটা বিপদ আসলো যে তার অর্থ টাকা পয়সার প্রয়োজন। তখন সে ওই চাচাতো ভাইয়ের কাছে যেতে বাধ্য হলো যে আমি তোমার কুপ্রস্তাবে রাজি, 100 দিরহামে, 100 দিরহামে। যখন সে খারাপ কাজ করবে, যুবতী কাঁদতেছে। যুবতী কি কাঁদতেছে? যুবক বলতেছে তুমি কেন কান্না করতেছো? যুবতী বলতেছে আজকে কিছু টাকার জন্য আমার সতীত্ব নষ্ট হতে যাচ্ছে। এই কথাটা যুবকের ভিতরে প্রভাব ফেলছে। যুবক তাকে ছেড়ে দিয়েছে, সাথে সাথে তাকে টাকাও দিচ্ছে। এবার ওই ব্যক্তি বলতেছে ইয়া রব্বুল আলামিন, এই কাজটা যদি কেবলমাত্র আপনার জন্য করে থাকি আজকে এই বিপদ থেকে আমাকে মুক্তি দান করেন। পাথর সব সরে গেছে। পাথর কি সব সরে গেছে, বিপদ থেকে মুক্তি পেয়ে গেছে। এই জন্য আমাদের জীবনে এমন কিছু আমল থাকা চাই যেই আমলগুলো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করেছি। মাশায়েখে কেরাম, হযরত উলামায়ে কেরাম বলেন 3টি সুন্নাত এমন আছে যেই 3টি সুন্নাত যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যাবে, দিলের মধ্যে নূর পয়দা হবে এবং বাকি সুন্নাতগুলো পালন করা সহজ হয়ে যাবে। 1 নম্বর সুন্নাত হলো বেশি বেশি সালামের প্রচার প্রসার করতে হবে। 2 নম্বরে ডান দিকে প্রাধান্য দিতে হবে। মসজিদে ঢুকতেছি তো ডান পায়ে ঢুকবে, ঘরে ঢুকতেছি ডান পায়ে ঢুকবো, জামা পরিধান করতেছি ডান হাত আগে ঢুকাবো, জুতা পরিধান করতেছি ডান পায়ে আগে জুতা পরিধান করব। ঠিক আছে। 3 নম্বর বেশি বেশি জিকির করব। এই 3টি সুন্নাত যদি আমরা পালন করতে পারি, উলামায়ে কেরাম বলেন বাকি সুন্নাতগুলো পালন করা তার জন্য সহজ হয়ে যাবে। আরেকটা সবক, আমরা কুদৃষ্টি থেকে বেঁচে থাকবো। কুদৃষ্টি থেকে কি বেঁচে থাকবো। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যদি কোনো ব্যক্তি একবার কুদৃষ্টি থেকে বেঁচে থাকে তাহলে 10,000 রাকাত তাহাজ্জুদের অপেক্ষায় বেশি সওয়াব রাখে। আল্লাহ পাক তৌফিক দান